মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি ও ঠিক ও তৈরি হয়ে যাবে। স্যার আছে তো? যদি না হয় তাহলে বিয়ে ক্যান্সেল। হ্যাঁ, সরি এক্ষুনি ধাক্কা লাগছিল। গুড মর্নিং। মর্নিং মর্নিং। তুমি এসছো শুনে আমি তোমার কেবিনে যাচ্ছিলাম। কোনো হেল্প লাগলে বলো। হেল্প? কেন? কারণ তুমি তো নর্মালি আসো না, তাই ভাবলাম যদি তোমার কোনো হেল্প লাগে। না না, লাগবে না। আমি শুধু জানতে চাই যে দাদা কোথায় আছে। কেবিনে আছে? 3 দিন হলো অফিসে তো আসছে না। হোয়াট? হ্যাঁ, আরো 1 সপ্তাহ আসবে না, তুমি জানো না? কিন্তু 1 সপ্তাহ আসবে না, কোথায় যাবে? সেটা তো আমি জানি না। তুমি জানবে না তো কে জানবে? দাদার ওয়্যার হাউস গুলো তো তুমি ডিল করো, রাইট? আর দাদা যা করে সেটা তোমাকে জানিয়ে করে। ওয়েট 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 ওয়েট, ডোন্ট টেল মি ওই মেয়েটা এখনো দাদার স্কেডিউল ঠিক করছে? না না, ওই মেয়েটা মানে অপর্ণা, ও তো অফিসে আসছে না। আর ওর ব্যাপারে যত কম বলা হবে ততই ভালো। কেন? কারণ ও নিজের ইচ্ছে মতন চলে। যখন ইচ্ছা অফিস থেকে চলে যায়, যখন ইচ্ছে অফিসে আসে। আমি না ওকে আর জাস্ট সামলাতে পারছি না, নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে। তুমি তো জানোই অর্ক, এই কোম্পানি আমার কাছে কি, আর এই কোম্পানির জন্য আমি ডেডিকেটেডলি সবকিছু। জানি জানি। সরি, তোমার কাছে কি একটা ফেভার চাইতে পারি? দেখো, আর্য তো আমাকে এই অফিসের সব রেসপন্সিবিলিটি দিয়েছে। প্লিজ গো অ্যাহেড। তুমি তো আছোই, তুমি যদি আমাকে একটু গাইড করে দিতে। ডেফিনেটলি পারি। যাক, আমার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। যেটা মনে হবে সেটা আমাকে বলবে, ওকে? হ্যাঁ গো সুমি, এই সন্তুটা কিরকম ছেলে বলো দেখি? 3 পাক দৌড়াতে না দৌড়াতে একবার চিৎপাত হয়ে গেল। আমাদের বয়স হলে কি করবে? ওসব ওয়াক টোয়াক, ওসব ইয়ের ব্যাপার, অভ্যাসের ব্যাপার, বুঝলে? ঘুমন্ত ছেলেকে এরকম নিয়ে গিয়ে দৌড় করাতে হতেই পারে। আরে বাবার একমাত্র সুখী ছেলে, বুঝলে কি না? হ্যাঁ, আমারও তাই মনে হলো দেখে, লক্ষ্য করছিলাম। স্যার, আপনার কথাটা কিন্তু একদম ঠিক। স্বাস্থ্যই সম্পদ। হ্যাঁ, ওই ছেলেটা হাঁটার দখলই নিতে পারছে না, বিয়ের দখল কি করে নেবে কে জানে। দেখ অপু, তো স্যারকে দেখ, সন্তুর থেকে এত বড় কিন্তু কি ফিট। হ্যাঁ, আজও স্যার তো সুপার ফিট, সুপার স্ট্রং। বয়সে আসলে কিছুই যায় আসে না। এই হচ্ছে সমস্যা, বুঝেছেন স্যার? এই বাপ মেয়ের হচ্ছে একরা, এরা দুটো এক দল, আমি একা। আজকে কিন্তু আর কোনো না শুনবো না স্যার। অনেক দৌড়েছেন, খুব খাটাখাটি করেছেন, আজকে খেতেই হবে আপনার জন্য এই স্পেশাল পায়েস। ও মা, টুলটা ভুলে গেছি। না না, আমি বলছি আমি এই ভাজা ভুজি আর এই মিষ্টি অ্যাভয়েড করি, আমি তো খাই না। ও, তাহলে একটু রুটি বানিয়ে দিন। শুন শুন, আবার রুটি করতে যাবেন, আমি এখান থেকে একটু খেয়ে নিচ্ছি। হ্যাঁ দিন, আমি খান, একদিন খেলে কিছু হবে না। তুমিও আজকে একটু জুত করে খাও, বুঝলে? অনেক কসরত করেছো, নাও খাও। বাবা, আজকে সূর্যটা কোন দিকে উঠলো দেখতে হবে, বাইরে বেরোতে হবে। তাহলে সবাই আর হাঁটাহাঁটি করতে পারলো, শুধু সন্তু ছাড়া। দেবো ওকে বলে, তোর বুবু বড় হয় না? ও মানে হবে, এখনো তো বড় হয়নি, তাই না? হ্যাঁ, আমি জানি জানি। অপু, একদম তোর বাবার কথা কান দিবি না, আমি বলে দিলাম। স্বামী হচ্ছে ভগবান, তার সমস্ত কথা শুনতে হয়, তাকে ভক্তি শ্রদ্ধা করতে হয়, বুঝেছিস? তবে সুমি, সন্তু ছেলেটা কেমন বলো তো? তুমি আমাকে একটা কথা বলো না, কি আলপাতালে, আমার থেকেও বড় আলপাতালে, একটা গাধা টাইপ। এরকম কি বলে নাকি? হবু জামাই বলে কথা। ওকে লবঙ্গ লতিকাও বলতে পারো। তুই চুপ করবে, ও হেলা চেষ্টা করো না, বুঝেছো তো? আমি জানি ও ঠিক ও তৈরি হয়ে যাবে। স্যার আছে তো? যদি না হয় তাহলে বিয়ে ক্যান্সেল। হ্যাঁ, কি হলো? হবে আবার কি? আপনিও তো দেখছি ওই বাপ মেয়ের দলে ঢুকেছেন, আমি একা পড়ে গেলাম। বাবা শোনা, বাবা আমার একটু পাটা এই গরম জলের মধ্যে চোবা, আরাম পাবি বাবা। ফুলে যাচ্ছে গো বাবা। আর দূর একটু ডোবা না, একটু ডোবা একটু ডোবা একটু ডোবা, দেখ আরাম। ওরে বাবা রে, কি হলো? ওরে তো গরম, পুড়ে যাবে তো।
তুই তো আমার মুখ পুড়িয়েছিস আপদ কথা। একটু কোথায় একটু দৌড়েছে তাতেই করে ওর কি এরকম অভ্যেস আছে দাদা? একমাত্র ছেলে তোমার, কত আরামে ওকে মানুষ করেছো। কি হয়েছে সন্তুদা? কি সন্তুদার কিছু হয়নি, সন্তুদা আমার নাক কাটিয়েছে ওই আর্য স্যার আর অপর্ণার সামনে। এরকম গাদার মতন খাটালে কারো সহ্য হয় বল রুম্পা? তুই তো গাদা। আরে আর্য স্যারের সামনে একটু যদি মুখ রক্ষা হতো আখের কারের লাভ হতো, সেটা ভেবে দেখেছি? কিন্তু আমি তো বুঝতেই পারছি না শাসকরা আর্য সাহেব এসব কেন করিয়েছে। আরে একদম চুপ, জোরে বলবি না, একবার কানে গেলে একবার পুরো কেলো হয়ে যাবে। দাদা আমার মনে হয় কি লোকটা না ইচ্ছে করে এসব করেছে অপুদের সামনে আমাদের অপদস্থ করার জন্য। নিদারুণ ফোন করছেন। হ্যালো ম্যাম, ওয়্যার আর ইউ অপর্ণা? কোথায় তুমি? আমি তো বাড়িতে। আই সি, ওয়ার্ক ফ্রম হোম করছো নাকি? না ম্যাম, আমি তো ছুটিতে। ছুটিতে? আচ্ছা তুমি কাকে বলে ছুটি নিয়েছো বলো তো? অফিসে তো কেউ জানে না তুমি ছুটিতে। হ্যালো হ্যালো, আমি এখানে আছি, বলো না। অপর্ণা, আই ওয়ান্ট অ্যান আনসার। কিছু জিজ্ঞেস করলাম তোমাকে। না ম্যাম, স্যার কি বলতে চাইছো তুমি? ক্লিয়ারলি বলো। স্যার কি বলো অপর্ণা? বলছি আমি তো ওই লিভ অ্যাপ্লিকেশনটা আপনাকে মেল করে দিয়েছি। দেখো শুধুমাত্র মেল করলে হবে না, তুমি অফিসে এসো, লিভ অ্যাপ্লিকেশন সাবমিট করো। ম্যাম যেটা বললাম সেটা মাথায় রেখো। আর তোমার সাথে আমার যে কথা হয়েছে সেটা মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ। অপু, কি হয়েছে রে? কোনো সমস্যা নাকি? না, ওই লিভ অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার জন্য মীরা ম্যাম অফিসে যেতে বললেন, তাই আমাকে এখন অফিসে যেতে হবে। তুই এখন ঠেঙিয়ে অফিস যেতে যাবি কেন বোকা মেয়ে? আরে গোটা অফিসে তো তোর সামনে বসে আছে, তুই একটা ওই সাদা কাগজে লিখে জমা দিয়ে দে। না না, আমি তো অফিসে নেই এখন, অফিসের দায়িত্বে মীরা রয়েছে। ছুটির অ্যাপ্লিকেশনটা মীরাকেই দিতে হবে, একটা অফিসিয়াল ডেকোরাম বলে তো কথা আছে না। ও আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, অফিসের নিয়ম তো মানতেই হবে, কিছু করার নেই। আসছি আমি। তা তো মানতেই হবে, কিন্তু এই অপু, এই বলছি যে তাহলে আমরা যে গয়নার দোকানে যাব তার কি হবে রে? আচ্ছা আমি একটা কাজ করছি, আমি ওখান থেকে বেরিয়ে না হয় তোমাদেরকে ফোন করে দেবো, তোমরা গয়নার দোকানে পৌঁছে যাও। ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, রাতে চলে আসবো, চিন্তা করো না। আসছি, হ্যাঁ আসছি। আয় দুঃখা দুঃখা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।